দর্শক, সপ্তাহ ঘুরে আবার আপনাদের কাছে এসেছি। আমি আলপনা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠানে। আজকে আপনাদেরকে দুটো মজার নুডলস সহযোগে রান্না শেখাবো। আমি প্রথম যেই নুডলস রান্নাটা শেখাবো সেটা হচ্ছে রোস্ট চিকেন উইথ নুডলস। তো এই রোস্ট চিকেন উইথ নুডলসটা শুরু করার আগে চলুন আমরা দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। রোস্ট চিকেন উইথ নুডলস তৈরি করতে আমাদের যা যা লাগবে: মুরগি একটি, অ্যারারুট 2 টেবিল চামচ, মধু 1 চা চামচ, ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, গুড় 1 চা চামচ, 5 স্পাইস পাউডার 1 চিমটি, ফ্রাইড নুডলস সিদ্ধ 1 ডিশ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। রোস্ট চিকেন বানাতে আমার লাগবে একটা ঠাসা মুরগি। এইবার আমি মুরগিকে ইয়াং করব। ভাবছেন এটা আবার কি ধরনের? হ্যাঁ, মুরগিটা এই পেতিয়ে থাকা মুরগিটাকে আমি গরম পানি ঢেলে চামড়াটা টান টান করে ফেলব। আপনারা দেখবেন, এই দেখুন, গরম পানি ঢালার সাথে সাথে মুরগির চামড়া একেবারে টান টান হয়ে যাচ্ছে। এইভাবে মুরগিটা আমার তৈরি হয়ে গেল রোস্ট করার জন্য। এখন আমি এটার গলায় সুতো বেঁধে জাস্ট কোনো খোলা জায়গায়, ধরেন জানালার গ্রিলে ইভেন, ঝুলিয়ে দেবেন। আপনাকে অন্তত 6 ঘন্টা মুরগিটা ঝুলিয়ে রাখতে হবে এবং একটি বিশেষ সস আমি বানাবো, সেটা দিয়ে এটার গায়ে মাখিয়ে মাখিয়ে বেস্টিং করতে হবে। এখন আমরা সসটা তৈরি করব। সস তৈরি করতে লাগবে আমার লাইট সয়া সস, ডার্ক সয়া সস, মধু এবং গুড়। এইভাবে গুড় ভেঙে, আর সেই সাথে লাগবে একটি বিশেষ মশলা যেটা একদম অথেন্টিক থাই ফ্লেভার সমৃদ্ধ। সেটার নাম হচ্ছে চাইনিজ 5 স্পাইস পাউডার। সামান্য পরিমাণ, কারণ ভীষণ অ্যারোমেটিক। এই চাইনিজ 5 স্পাইস পাউডার তো যদি আপনি রেডিমেড কিনতে না পান, এটা ইদানিং বাজারে পাওয়া যাচ্ছে। না পাওয়া গেলে আপনি স্টার অ্যানিজ বলে একটা মশলা আছে, তারা মশলা বলে আমাদের দেশে। স্টার অ্যানিজ, একটু গোয়ামুড়ি, একটু সিচুয়ান পেপারকর্ন, একটু দারচিনি, এগুলো সব একসাথে পিষে এই ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন। আমার বেস্টিংয়ের মশলা রেডি। এখন আপনি মুরগিটাকে এইভাবে ঝুলিয়ে, হাত দিয়েও করতে পারেন, ব্রাশ দিয়েও করতে পারেন, একদম এইভাবে সারা গায়ে মুরগিটা এই বেস্টিংয়ের সসটাকে মাখিয়ে দিবেন। 6 ঘন্টা পরে এই মুরগিটার চেহারা হবে এই রকম। দেখুন কি সুন্দর একটা কোটিং তৈরি হয়েছে। এই মুরগিটাকে আমরা রোস্ট করব। রোস্ট করব কিভাবে? পানির পাত্রের ওপরে জালি বসিয়ে তার উপরে রোস্টিং জিনিসটা রেখে রোস্ট করতে হবে। আমরা এখন তাহলে তাই করব। আপনি চাইলে আপনার ওভেনের প্যানটাকে ব্যবহার করতে পারেন, অথবা তার উপর একটা বাটিও রাখতে পারেন। তার মধ্যে আপনি এইভাবে পানি দিয়ে দেবেন। পানি সহ এই ট্রেটা আমি ঢুকিয়ে দিচ্ছি। আপনি খেয়াল রাখবেন যে পানি কিন্তু আস্তে আস্তে উবে যেতে থাকে। আপনাকে কিন্তু অবশ্যই চেক করে করে কিছুক্ষণ পর পর পানি দিতে হবে। এইবারে এই র্যাকের উপরে আমি চিকেনটাকে বসিয়ে দেব। এখন 20 মিনিটের জন্য 200 ডিগ্রিতে ওভেন চালিয়ে দেব এবং 20 মিনিট পরে জালটা কমিয়ে 170 করে দেব। চিকেনটাকে আপনি খুলে খুলে দেখবেন
20 মিনিট পরে আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের 20 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনটার উপরে একটা গ্লেজ চলে এসছে। এখন আমরা আমাদের যে বেস্টিংয়ের উপকরণটা সেটা দিয়ে এটাকে এইভাবে ব্রাশ করে দেব ভালো করে, এবং টেম্পারেচারটা কমিয়ে 170 করে দেব। এইভাবে ব্রাশ করার পর আবার 20 মিনিটের জন্য আমরা টেম্পারেচার দিয়ে দেব, এবং এইভাবে 20 মিনিট পরে বের করে আবার উল্টে গায়ে বেস্টিং দেব। এইভাবে আধা ঘন্টা পর পর আপনি এটাকে বেস্টিং করবেন এবং নিদেন পক্ষে 2 ঘন্টা এটাকে রোস্ট করবেন। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। চলুন তাহলে আমরা এখন চিকেনটা দেখি। দারুণ একটা লুক এসছে, একদম বিদেশে চাইনিজ মার্কেটগুলোতে ঝুলিয়ে রাখা রোস্ট ডাকের মতো। এবারে আমরা বের করে আনবো এটা ট্রেটা, যার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম, এবং এই যে আমি কনস্ট্যান্টলি রোস্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোস্ট করেছি, তখন এটার থেকে ড্রিপ করে করে পানি এর মধ্যে জমা হয়েছে, অর্থাৎ চিকেনের ফ্লেভারটা, স্টকটা এর মধ্যেই আছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব আরেক প্রস্তুত বেস্টিংয়ের সস, এবং এটা আমরা চুলা দেব একটু ঘন করতে। এই ফাঁকে আমি এটাকে সার্ভ করব যে নুডলসের বেডের উপরে, সেটা তৈরি করে নিই। আমি এই রোস্ট ডাকের সাথে ব্যবহার করেছি ফ্রেশ নুডলস, সামান্য একটু তেল, লবণ। এবারে এর মধ্যে দেব রসুন বাটা। গার্লিকটা এরকম ভাজা ভাজা হলে আপনি নুডলসটা ঢেলে দেবেন। পুরো নুডলসের মধ্যে গার্লিক ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন আমি নুডলসটা ঢেলে দেব সার্ভিং ডিশে। এখন আমরা চিকেনটাকে ডাইস করব। প্রথমে আমি এই প্রান্তগুলো, অর্থাৎ পাখনাটা এইভাবে কেটে বিছিয়ে নিচ্ছি। এরপরে আপনার লাগবে একটা কিচেন সিজার, যেটা দিয়ে আপনি মুরগির স্কিনগুলোকে নির্বিঘ্নে কেটে পার্ট করে নিতে পারবেন। সাজিয়ে ফেললেন তো আস্ত একটা মুরগি। এখন এটার উপরে আমরা টপিং দেব। সেই যে আমরা স্টকটাকে জাল দিচ্ছিলাম, তার মধ্যে আমি গুলিয়ে দিব একটুখানি কর্নস্টার্চ। একটা ঘন গ্রেভি, ডার্ক একটা গ্রেভি তৈরি হবে, এবং এটার আরও অথেন্টিসিটি আনতে হলে এর মধ্যে লাস্টে দেব একটু সেসেমি অয়েল, যেটা একটা অপূর্ব একটা গ্লেজ নিয়ে আসবে। এবারে এই গ্রেভিটা আমি ঢেলে দেব পুরো চিকেনের উপরে। সিঙ্গাপুর অথবা ব্যাংকক যে আপনাদের, এমনকি চায়না যেও খেতে হয়, ঘরে বসে তৈরি অথেন্টিক রোস্ট চিকেন উইথ
নুডলস ভাবতে পারছেন? ভুলে যাওয়ার আগে চলুন আবার একটু দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি কড়াইয়ে ড্রেসিং করা মুরগি নিয়ে এর উপর গরম পানি ঢেলে চামড়া টান টান করে নিন। তারপর একটি বাটিতে একে একে লাইট সয়া সস, ডার্ক সয়া সস, মধু, গুড় এবং চাইনিজ 5 স্পাইস পাউডার একত্রে ভালো করে মিশিয়ে একটি সস তৈরি করে নিন। এবার মুরগির গায়ে এই সসের প্রলেপ লাগিয়ে 6 ঘন্টার জন্য মুরগিটিকে ঝুলিয়ে রাখুন। 6 ঘন্টা পর একটি বেকিং ট্রেতে গরম পানি ঢেলে ট্রেটি ওভেনে দিয়ে দিন এবং সস মাখানো মুরগিটি ওভেনের গরম পানির ট্রের ওপর রেখে 200 ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিন। এবার একটি কড়াইয়ে তেল, লবণ এবং রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে নুডলস ছেড়ে সামান্য নেড়ে পাত্রে তুলে রাখুন। এবার বেক করা মুরগিটি টুকরো করে কেটে নুডলসের উপর বিছিয়ে সস ঢেলে পরিবেশন করুন মজাদার রোস্ট চিকেন উইথ নুডলস।